সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বাড়িতে একদম দোকানের মতো চিকেন কাটলেট বানিয়ে নিতে পারেন। পান্তাইলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। আর এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, যেমন ক্রিস্পি তেমনই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন কাটলেট। এটি তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সারে চিকেনটিকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন আর 3 থেকে 4 পিস কেটে রাখা আদা। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। তারপর একটা পাত্রে চিকেনটিকে ঢেলে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দেব 2টো পেঁয়াজের কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আর 2টো বিস্কুটের গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন ও কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। এবার ফাটিয়ে নেব একটা ডিম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো ও নুন। এগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার হাতে তেল মাখিয়ে নেব। তারপর এক এক করে শেপ দিয়ে দেব। প্রথমে অল্প করে কেটে নিয়ে মুঠো করে নেব। মুঠো করে নেওয়ার পর একটা বোর্ডের উপর তেল ব্রাশ করে দেব। এবার ওই তেলের উপর পুরটাকে দিয়ে হাতের সাহায্যে চাপটা করে নেব। তারপর ছুরি দিয়ে চারপাশে শেপ দিয়ে দেব। এবার তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে 2 সাইড উল্টে পাল্টে কোট করে নেব। 2 সাইড কোট করে নেওয়ার পর ডিমের মিশ্রণে দিয়ে দেব। এইভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে ডিমের মিশ্রণটি তুলে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর হালকা করে তুলে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এই একই পদ্ধতিতে সমস্ত কাটলেটগুলো এইভাবে শেপ দিয়ে দেব। সমস্ত কাটলেট বানানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানটিতে গরম হলে পরিমাণ মতো সাদা তেল দেব। তেলটি হালকা গরম হলে কাটলেটগুলো দিয়ে দেব। এইভাবে সমস্ত কাটলেটগুলি দিয়ে দেব। কাটলেটগুলি এক সাইড ভাজা হয়ে গেলে একটা খুন্তি দিয়ে উল্টে দেব আরেক সাইড ভাজার জন্য। এই কাটলেটগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে রাখতে হবে, না হলে ওপরের দিকটা পুড়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে এক এক করে। এবার কাটলেটগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর এই পদ্ধতিতে চিকেন কাটলেটটি বানিয়ে নিন সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপির ভিডিওতে।